নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। নতুন ভিডিও কোন ধরনের? সেটা হচ্ছে মেনসুরেশন বা পরিমিতি। সেই মেনসুরেশন বা পরিমিতির 2D অর্থাৎ 2 ডাইমেনশনাল যে ফিগারগুলো রয়েছে, যার মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র পড়ে, আমি আজকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের বিভিন্ন বাহুর একটা নির্দিষ্ট পার্সেন্টেজে পরিবর্তনের ফলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। অর্থাৎ কোনো একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বাড়ালাম এত পার্সেন্ট, ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো। প্রস্থ বাড়ালাম এত পার্সেন্ট, ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো। দৈর্ঘ্য প্রস্থ দুটোই বাড়ালাম, কি পরিবর্তন হলো। দুটোই কমালাম, এটা কমালাম, ওটা বাড়ালাম, এইরকম করে বাড়ানো কমানো, দুটোই বাড়ানো দুটোই কমানো, এই ধরনের আচার আচরণ করার ফলে নতুন আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। আমার বিশ্বাস খুব বেশি হলে আপনার 4 থেকে 5টা সেকেন্ড সময় লাগবে। মানে অঙ্কটা পড়াও হয়তো লাগে না, পড়ার আগে আপনি করে ফেলতে পারবেন যদি আজকের ক্লাস কন্টিনিউ করেন। সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এত কম সময়ে করতে পারবেন। তবে একটা কথা অবশ্যই বলবো, আয়তক্ষেত্র বলুক বা বর্গক্ষেত্র বলুক, আমরা ধরে নেব এদের প্রত্যেকের বাহু সমান। ঠিক আছে, এদের প্রত্যেকের বাহু সমান। মানে হয়তো কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্র, কিন্তু মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পরিবর্তন হলো, প্রস্থ এই পরিবর্তন হলো, যার জন্য ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো। আয়তক্ষেত্র বললেও আমি তার যে বাহুর পরিমাণটা ধরবো সেটা কিন্তু অবশ্যই বর্গক্ষেত্রের মতোই দেখাবে। মানে অনেকে হয়তো বুঝতে পারলেন না বিষয়টা, আমি একটু ক্লিয়ার করে বলি। বলছে যে এই আয়তক্ষেত্র, এটা পুরনো আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধির করলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। এই যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করার কথা বললো, ঠিক আছে, এটা তো লেন্থ আর এটা হচ্ছে ব্রিথ। মনে করুন লেন্থ আর ব্রিথ, এর পরিবর্তন করব, দৈর্ঘ্য 10% পরিবর্তন করব। আমরা ধরে নেব এই বাবা জীবনের দৈর্ঘ্যও 10, প্রস্থও 10, এটা শুরুতেই ধরে নেব, এর কোনো দ্বিচারিতা হবে না। দৈর্ঘ্য 10, প্রস্থ 10। খুব ভালো করে ভাবুন, প্রস্থটা আমি এই পাশে লিখছি, ঠিক আছে, দৈর্ঘ্য 10, প্রস্থ 10। তাহলে ক্ষেত্রফল কত হবে? সোজা ভাষায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল। বা যদি এটা বর্গক্ষেত্রের কথা বলতো তাহলে বাহু স্কোয়ার, সেক্ষেত্রেও 100। এই যে ক্ষেত্রফল আমি 100 বানাবো, এই বানানোর জন্যই কিন্তু আমার বাহু 10 আর এই বাহুটাও 10, মানে দৈর্ঘ্যও 10, প্রস্থও 10 আমি ভেবে নিলাম। এবার প্রশ্নটা ছিল আয়তক্ষেত্র, আমি দুটোই 10 ধরলাম, তত তো বর্গক্ষেত্র হয়ে গেল। এটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণেই একদম চিন্তা করবেন না, যা ক্যালকুলেশন করব সেটাই উত্তর হবে। এবার আপনি যদি একটা 10 ধরেন, একটা 7 ধরেন বা 8 ধরেন, তাহলে ক্ষেত্রফল যে 70 বা 80 দাঁড়াবে, সেখানে যে পরিবর্তন হবে সেই পরিবর্তনে কিন্তু আবার পার্সেন্টেজ বার করতে গেলে সময় লাগবে। আপনি কিচ্ছু ভাববেন না, ব্যাস এটি আমার অঙ্ক, ঠিক আছে, এটা অরিজিনাল, যে দৈর্ঘ্য 10, প্রস্থ 10, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল 100। নতুনে কি পরিবর্তন হবে? প্রথম অঙ্ক হচ্ছে দৈর্ঘ্য 10% বাড়ানো হয়েছে। 10-এর 10% কত? 10-এর 10% 11। তাহলে নতুন দৈর্ঘ্য হয়েছে 11। প্রস্থ কত হয়েছে? প্রস্থ 10ই ছিল, তাহলে 10-11 কত হলো? 110। নতুন ক্ষেত্রফল। পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন 100 ছিল 110 হয়েছে, 10 বেড়েছে, ওটাই উত্তর। 10% বৃদ্ধি, ওটাই উত্তর। ক্লিয়ার? বেশ। নেক্সট মনে করুন কীরকম, নেক্সট বলছে দৈর্ঘ্য 10% না, দৈর্ঘ্য 20% বেড়েছে। তো 10-এর 20% মানে কত? 2। তাহলে 10 ছিল, সে 2 বেড়ে 12 হয়ে গেছে। প্রস্থ 10 ছিল, 10ই আছে, তাহলে নতুন ক্ষেত্রফল কত? 10 12 120। পরিবর্তন কি হয়েছে? 20 বেড়েছে, তাহলে ওটাই পার্সেন্টেজ। এই যে 100-তে পরিবর্তন হলো 20, বাড়লো যেটা, এটাই পার্সেন্টেজ। আমি বলতে পারছি কেন, কারণ বেসটা 100। যদি এটা আবার 70-80 হতো তাহলে বলতাম এটা 70-এ বেড়েছে কত? 50, তাহলে 1-এ কত? 100-এ কত? আবার একবার আমাকে হ্যাপা পোয়াতে হতো, প্রয়োজন নেই, আমি 10-10 ধরে নিই। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য বাড়ালাম, উত্তর পেলাম। এবার ধরে নিন দৈর্ঘ্য বাড়াচ্ছি, তার সঙ্গে প্রস্থ বাড়াচ্ছি। দৈর্ঘ্য 10%, প্রস্থও 10% বাড়াচ্ছি। দৈর্ঘ্য 10-এর 10% বাড়ালে কত হয়? 1 বেড়ে 11 হয়। প্রস্থ 10-এর 10% বাড়ালে কত হয়? 1 বেড়ে এটাও 11 হয়। তাহলে নতুন দৈর্ঘ্য প্রস্থ 11 11 121 হচ্ছে ক্ষেত্রফল। কি পরিবর্তন হয়েছে? 100 ছিল 121 হয়েছে, 21 বেড়েছে, তাহলে ওটাই পার্সেন্টেজ। 21% বৃদ্ধি, নতুন ক্ষেত্রফল। ঠিক আছে, এবার মনে করুন দৈর্ঘ্য বাড়ালাম 10, ক্ষেত্রফল বাড়ালাম 20%। দৈর্ঘ্য 10 বাড়ালাম মানে 11 হলো, আর এটাকে 20% বাড়ালাম, প্রস্থ মানে 12 হলো। 11 12 কত? 132। কি পরিবর্তন হয়েছে? 32 বেড়েছে, তাহলে ওটাই পার্সেন্টেজ। ঠিক, এবার বাড়ানো হয়ে গেল। এবার কমাই, দৈর্ঘ্য 10% কমাচ্ছি, তাহলে দৈর্ঘ্য 10 কমে কত হলো? 9 হলো। 10 থেকে 10-এর 10% মানে 1,
1 কমে গিয়ে 9 হলো, প্রস্থ যা ছিল তাই রইল। তাহলে নতুনের 9 10 90, কি পরিবর্তন হয়েছে? 10 কমে গেছে। এই যে 10 কমে গেছে মানে 10% কমে গেছে নতুন ক্ষেত্রফলে। নেক্সট মনে করুন 10% না কমিয়ে আমি দৈর্ঘ্যটাকে 20% কমাবো, তাহলে 10 ছিল 20% মানে কমে গিয়ে কত হলো? 8 হয়ে গেল, 2 কমে 8 হয়ে গেল, প্রস্থ 10ই ছিল, তাহলে নতুন ক্ষেত্রফল 8 10 80, পুরনো কত ছিল? পুরনো 100, তাহলে পরিবর্তন কি হয়েছে? 20 কমেছে, তাহলে 20% হ্রাস নতুন ক্ষেত্রফল। ঠিক, বেশ। এবার ধরুন আমি দুটোই কমাই, খুব ভালো কথা, দৈর্ঘ্য 10%, প্রস্থও 10% কমাচ্ছি, তাহলে দৈর্ঘ্য 10 কমালে কত হলো? 9 হয়ে গেল, প্রস্থ 10 কমালে 9 হয়ে গেল, 9 9 81 হয়ে গেল নতুন ক্ষেত্রফল। আগে কি ছিল? 100, কি পরিবর্তন হয়েছে? 19 কমেছে, তাহলে 19% কমলো, ব্যাস। এবার মনে করুন দৈর্ঘ্য বাড়াচ্ছি 10, প্রস্থ কমাচ্ছি 10, একজনকে বাড়ালাম 10 থেকে বাড়িয়ে 11 করলাম, 10% বাড়ালাম, আর প্রস্থকে 10% কমিয়ে 9 হয়ে গেল, নতুন ক্ষেত্রফল 99, তাহলে কি পরিবর্তন হয়েছে? 1 কমে গেছে আগের থেকে, তার মানে 1% কমেছে। এইটা কিন্তু অন্য পরীক্ষাতেও বা অন্য ধরনের প্রশ্নে আসে। কীরকম? এই যে একটাকে 10% বাড়ালাম আর একটাকে 10% কমালাম, তাহলে তো আলটিমেটলি কিছুই হওয়ার কথা নয়, আগে যা ছিল তাই থাকার কথা। খুব পরীক্ষায় আসে এইটা, যে না, কখনোই হয় না। একটাকে 10 বাড়ালাম 10% আর একটাকে 10% কমালাম, আলটিমেটলি কি হলো? আলটিমেটলি 1% মাইনাস হয়ে গেল, আজীবন মাইনাসের একটা আলাদা ফর্মুলা আছে। এই অঙ্কটাই প্রফিট অ্যান্ড লসে পড়ে। কীরকম? একটা জিনিস বিক্রি করে 10% লাভ করেছি আর একটা জিনিস বিক্রি করে 10% লস করেছি। তর্কের খাতিরে বলে দেয় একই পরিমাণ দাম ছিল, হ্যাঁ একই ছিল, দুটো জিনিসেরই একই পরিমাণ দাম ছিল, একটা 10% লাভে, দুটোই হয়তো দেখা গেল 50 টাকা করে দাম ছিল দুটো প্রোডাক্টের, একটা 10% লাভে করলাম বিক্রি, একটা 10% লসে করলাম বিক্রি, আলটিমেটলি কি হলো? এটাই চিন্তার বিষয়। অপশন পাবেনই পাবেন যে কোনো পরিবর্তন হয়নি, এটা পাবেন, থাকবেই। যারা নতুন তারা ভুল করে ওটাতে ক্লিক করে আসে, কিন্তু তা নয়। এটাও দেখুন 20% বৃদ্ধি, আর এইটা যদি 20% হ্রাস করি, দৈর্ঘ্য 20% বৃদ্ধি আর প্রস্থ হচ্ছে 20% হ্রাস, তাহলে আলটিমেটলি কি হয়? এর 20% বৃদ্ধি হয়ে 12 হয়ে গেল, আর এর 20% কমে গিয়ে 8 হয়ে গেল, তাহলে ফাইনালি কি হলো? 8 12 96, কি হয়েছে ফাইনালি? 4% কমে গেছে ক্ষেত্রফল, 4% কমে গেছে। এই রকমভাবে এই যে আমি বললাম, আপনারা চেষ্টা করবেন যত খুশি সংখ্যা ধরার, একে কমান, ওকে কমান, ওকে বাড়ান, একে বাড়ান, একজনকে বাড়ান, একজনকে কমান, যা খুশি করুন। কি আয়তক্ষেত্র, কি বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র বললেও সেম প্রসেস, যদি এটা বর্গক্ষেত্র দিয়ে অঙ্ক দিত সেম প্রসেস। বর্গক্ষেত্রতেও 10 10 ধরতাম, ক্ষেত্রফল 100 পুরনোটা, আর নতুনের যা পরিবর্তন হবে তাই। আর যদি আয়তক্ষেত্র বলে দেয় তাহলেও 10 10 ধরে নেব, ক্ষেত্রফল 100 থাকবে, পরিবর্তন যা হবে তাই। ঠিক আছে, আশা করি এরপরে আর এই বিষয়টা নিয়ে কারো কোনো অসুবিধে হবে না। যারা পুরনো তারা তো আমার এই ক্লাস করেছেন, যারা নতুন তাদের কেমন লাগলো জানাবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল। নমস্কার।